الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত প্রিয় দিনী ভাই ও বোন, সর্বপ্রথম সে মহান স্রষ্টার আমরা প্রশংসা করি, যিনার তৌফিকে আজকে ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার তৌফিকে আজকে যিনার মাধ্যমে আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছি। আমরা সকলেই তার উপরে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো গত ক্লাসে যে বিষয়টি চলছিল সেটি পুরোপুরি হয়নি। ইস্তেআনা সম্পর্কে লেখক রাহিমাহুল্লাহ ইবাদতের প্রকারসমূহ বর্ণনা করতে গিয়ে কিছু ইবাদতের কথা বলেছেন। তার মধ্যে একটি ইস্তেআনা। ইস্তেআনা এর অর্থ হচ্ছে সহযোগিতা চাওয়া, সহযোগিতা চাওয়া। আর এর অনেক প্রকার রয়েছে। আসলে ইস্তেআনা এই বিষয়টি প্রায় তাওয়াক্কুলের কাছাকাছি অর্থ দেয়। তাওয়াক্কুলের কাছাকাছি অর্থ দেয়। কিন্তু তাওয়াক্কুলটা এমনই বিষয় যে সেটা তা মানে ইস্তেআনার ওপরে, ইস্তেআনাটা নিচে। তো এর প্রকার রয়েছে। আহ এক প্রকারের ইস্তেআনা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সহযোগিতা চাওয়া, যে সহযোগিতা চাওয়াতে পরিপূর্ণভাবে একজন বান্দা তার রবের জন্য ছোট হয়ে যাবে। আর পূর্ণ বিষয়টা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সঁপে দিবে এবং সেই রবের ব্যাপারে তার ধারণা থাকবে যে তিনি যথেষ্ট, তিনি ছাড়া আহ সেই সহযোগিতা আমরা কারো কাছে পেতে পারি না কিংবা পাওয়া সম্ভব হবে না। আর এর দলিল হচ্ছে, লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসাবে এটা বর্ণনা করেছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সহযোগিতা চাই। তাহলে এখানে হাসরের সাথে তাকিদের অর্থ যেটা, সেইটাই অর্থ হবে, এরকম অর্থ দেয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহা বারবার পাঠ করি, বারবার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলি যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সহযোগিতা চাই। তো এই প্রকারের সহযোগিতা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে চাইতে হবে। দ্বিতীয় প্রকারের সহযোগিতা, সেটা হচ্ছে যে মাখলুকের নিকটে সহযোগিতা চাওয়া। মাখলুকের নিকটে সহযোগিতা চাওয়া এমন কোন বিষয়ে যে বিষয়ে সহযোগিতা করতে সক্ষমতা রাখে, মাখলুক সক্ষমতা রাখে, শক্তি রাখে। তাহলে সেটা যদি বৈধ জিনিসের সহযোগিতা চাওয়া হয় তো এটা জায়েজ হবে, এটা জায়েজ হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা সৎ কাজ এবং তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো।
আর যদি গুনহার কাজ হয়, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতার কাজ হয়, সেই কাজে যদি সহযোগিতা চাওয়া হয়, তাহলে সেটা যে সহযোগিতা চাইবে তার জন্য হারাম হবে, এবং যে সহযোগিতা করবে তার জন্য হারাম হবে। আল্লাহ যেমন আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা গুনহার কাজে এবং শত্রুতা পোষণে এক অপরের সহযোগিতা করো না। তাহলে মূল বিষয় হচ্ছে, যদি বৈধ হয়, মুবাহ হয়, তাহলে আহ, এতে এটা জায়েজ, বৈধ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুবাহ কাজে যদি সৎ নিয়তে, সওয়াবের নিয়তে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে কারো সহযোগিতা করে, তাহলে সে সওয়াবের অধিকারী হবে, নেকির অধিকারী হবে, সে নেকি পাবে। কারণ এটা আল্লাহর কাছে প্রিয় আমল, আর যেটা আল্লাহর নিকটে প্রিয় আমল, সেটাই ইবাদত, কিংবা সেই ইবাদত দ্বারা সে আল্লাহর কাছে সে তার জাযা পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহসানকারীদেরকে পছন্দ করেন। ইহসান মানে কি? কারো উপরে অনুগ্রহ করা, কারো উপরে, কারোর সাথে ভালো ব্যবহার করা, এটা ইহসান। তৃতীয় প্রকারের সহযোগিতা হচ্ছে যে কোনো মাখলুক উপস্থিত, এমন মাখলুকের নিকটে সহযোগিতা চাওয়া, যে মাখলুক উপস্থিত আছে কিন্তু সেই মাখলুক সেই জিনিসের সহযোগিতা করতে সক্ষমতা রাখে না, কিংবা সেই জিনিসের সহযোগিতা সে করতে পারবে না, এরকম মাখলুক, মানে এরকম জিনিসের উপস্থিত মাখলুকের কাছে সহযোগিতা চাওয়া, এই ধরনের সহযোগিতা চাওয়া একদম অনর্থক হবে। অনর্থক হবে, তা এটা এটা কোনো অর্থই দাঁড়ায় না। যেমন ধরুন, যে কোনো ব্যক্তি যদি অতি দুর্বল, গতকালকে যে উদাহরণটি দিয়েছিলাম, যে কোনো ব্যক্তি যদি নিজের মাথার উপরে বোঝা, কিংবা গাড়িতে বোঝা ওঠানোর জন্য, কোনো ভারী জিনিস ওঠানোর জন্য এমন এক দুর্বল মানুষের কাছে সহযোগিতা চায়, যে ঠিক মতো চলতে পারে না, যে ঠিক মতো চলতে পারে না, তাহলে সে তো সহযোগিতা করার এখানে কোনো আহ সক্ষমতাই রাখে না, শক্তি রাখে না। তাহলে এই ধরনের মানুষের কাছে সহযোগিতা চাওয়া, এটা অনর্থক। আর যদি তার ব্যাপারে বিশেষ কিছু আকীদা ধারণা রেখে সহযোগিতা চায়, তাহলে এটা শিরকের পর্যায়ে পৌঁছাবে। কারণ সে তো শক্তি, সহযোগিতা করার শক্তি রাখে না। তো তার কাছে সহযোগিতা চাওয়ার উদ্দেশ্য যদি এরকম হয় যে তার কাছে গুপ্ত কিছু শক্তি আছে, কিংবা যে দ্বারা আহ, সে জিনিসটা উঠিয়ে দিবে কিংবা সহযোগিতা করবে, তাহলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। তারপরে চতুর্থ প্রকারের সহযোগিতা চাওয়া, যে মৃত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, মৃত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, অথবা জীবিত ব্যক্তির নিকটে, জীবিত মাখলুকের নিকটে এমন জিনিসের সহযোগিতা চাওয়া, যেটা তার কাছ থেকে অনুপস্থিত, সে তার সহযোগিতা করতে আহ, শক্তি রাখে না, সক্ষমতা রাখে না, তাহলে এটা শিরক হবে। এটা শিরক হবে। কারণ আহ, এই ধরনের সহযোগিতা তখনই মানুষ চাইবে, যখন সেই মৃত ব্যক্তির ব্যাপারে, অথবা সেই জীবিত ব্যক্তি যার কাছে সে জিনিসটা অনুপস্থিত, আহ, তার ব্যাপারে এরকম ধারণা হবে যে সে গুপ্ত কিছু শক্তি রাখে, যার দ্বারাতে সে সহযোগিতা করবে। আর এরকম আহ ধারণা রাখা, এটা শিরক। তাহলে এটা প্রকাশ্যভাবে শিরক হবে। এই ধরনের সহযোগিতা মুতলাকান, সাধারণভাবে মৃত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, সে যে কোনো জিনিস হোক না কেন, অথবা জীবিত ব্যক্তি অনুপস্থিত বিষয়ে, জীবিত ব্যক্তি যে অনুপস্থিত, তার নিকটে অনুপস্থিত বিষয়ে সহযোগিতা চাওয়া, কিংবা জীবিত আছে কিন্তু সে নেই, তার কাছে, সে উপস্থিত নেই, তার কাছে সহযোগিতা চাওয়া, যেটার উপরে সে সহযোগিতা করতে পারে না, তাহলে এটা শিরক হবে। এটা শিরক হবে। যেমন আপনি নিজের জায়গায় বসে আছেন, এমন এক ব্যক্তিকে ডাক দিচ্ছেন, যে নাই আপনার নিকটে, যে আপনার নিকটে উপস্থিত নেই,
সে কি করে সহযোগিতা করতে পারবে? অথচ সে জীবিত আছে। কিংবা ধরেন আপনার বাড়িতে কিছু চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাওয়ার ফলে আপনি কোনো মানুষের নিকটে সহযোগিতা চাওয়ার জন্য গেলেন যে জীবিত আছে। তো এমন বিষয়ে সহযোগিতা আপনি চাইতে গেলেন যে বিষয়টি অনুপস্থিত, এটা গায়েবী জিনিস। কে চুরি করছে সে তো স্বচক্ষে দেখেনি, তো সে কি করে বলতে পারবে? তো এই ধরনের সহযোগিতা জীবিত ব্যক্তির নিকটে এটা শিরক হবে, অথবা মৃত ব্যক্তির নিকটে মুতলাকান সাধারণভাবে যে কোনো জিনিসের সহযোগিতা চাওয়া এটা শিরক হবে। পঞ্চম নম্বর যেটা সহযোগিতা চাওয়া, সেটা হচ্ছে সৎ আমল দ্বারা, সৎ আমল দ্বারা কিংবা এমন কোনো সৎ অবস্থা যে এই অবস্থাটা আল্লাহর নিকটে খুব প্রিয়, আল্লাহর নিকটে প্রিয়, আল্লাহর নিকটে পছন্দনীয়। তো তার সহযোগিতা চাওয়া যাবে তার মাধ্যমে, এটা বৈধ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে তোমরা সালাত, ধৈর্য ও সালাত দ্বারা আল্লাহর নিকটে সহযোগিতা চাও। তো এই এখানে ধৈর্য এবং ধৈর্য অবলম্বন করা ও সালাত কায়েম করা, এটা কি? এটা আমল, সৎ আমল এগুলো। তাই আমল দ্বারা আল্লাহর নিকটে সহযোগিতা চাওয়া, তো এটা জায়েজ, এটা জায়েজ, এতে কোনো অসুবিধা নাই। এইভাবে এই সৎ আমল দ্বারা আল্লাহর নিকটে সহযোগিতা চাইতে পারে। তারপরে যেমন এই ধৈর্য, সৎ আমল দ্বারা ধৈর্য, আহ এরকম অনেক উদাহরণ আছে। আহ এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সুস্পষ্ট বাণী যথেষ্ট যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যেহেতু তোমরা ধৈর্য এবং সালাত দ্বারা আল্লাহর নিকটে সহযোগিতা চাও। তাহলে এই ৫ প্রকারের যে সহযোগিতা আপনারা শুনলেন, তাহলে সেই তার মধ্যে কোনটা শিরকের পর্যায়ে পড়বে, কোনটা বৈধ হবে, কোনটা শিরকের পর্যায়ে পড়বে না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের নিকটে এটা সুস্পষ্ট হয়েছে। তাহলে ধৈর্য, সহযোগিতা চাওয়া সব সময় শিরক হয় না, আবার সব সময় বৈধ হয় না। হ্যাঁ, এজন্য এক কথায় মূল ভাবে যদি সংক্ষিপ্ত ভাবে আপনি বলতে চান, বলতে পারেন যে যে বিষয়ে মাখলুক শক্তি রাখে না সহযোগিতা করার, সে মৃত ব্যক্তি হোক অথবা জীবিত ব্যক্তি হোক, তাহলে সেই বিষয়ের সহযোগিতা চাওয়া আল্লাহ ছাড়া অন্য কারো কাছে, এটা শিরক হবে। যেমন গুনাহ ক্ষমা করা, গুনাহ আপনি অবাধ্য করেছেন, এটা কে ক্ষমা করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবে। এবার আল্লাহর নিকটে ক্ষমা না চেয়ে আপনি কোন মানুষের নিকটে ক্ষমা চাইছেন, কোন জীবিত ব্যক্তির নিকটে অথবা কোন মৃত ব্যক্তির নিকটে, যে আপনার কাছে প্রিয়, যাকে অলি মনে করছে, তার কাছে ক্ষমা চাওয়া, যে এই, আমাকে ক্ষমা করে দাও, তাহলে এটা কি হবে? শিরক হবে, এটা শিরক হবে। আর এরকম ভাবে যেমন সন্তানকে ঠিক করা, সন্তান হয় না, সন্তান জন্ম হয় না, তো সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে কারো কারো প্রতি ধারণা রাখা, যে তার কাছে গেলে সে এই ব্যাপারে সহযোগিতা করতে পারবে, সে মৃত ব্যক্তি হোক অথবা জীবিত ব্যক্তি হোক। কারণ এই সন্তান দেনেওয়ালা, সন্তান দেওয়ার একমাত্র শক্তি রাখে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এই ধরনের সহযোগিতা চাওয়া, এটা শিরক হবে। দ্বিতীয় হচ্ছে যে বিষয়ে মাখলুক সহযোগিতা করতে সক্ষমতা রাখে, সক্ষমতা রাখে, শক্তি রাখে, হ্যাঁ, তাহলে সেই বিষয়ে সহযোগিতা চাওয়া যাবে। তারপরেও সেখানেও আমার আপনার মধ্যে এটা ধারণা থাকবে যে প্রকৃত সহযোগিতাকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমি যার কাছে সহযোগিতা চাইবো, সে তখনই সহযোগিতা করতে পারবে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সহযোগিতা করার তৌফিক দান করবেন। তো এই ধারণা থাকতে হবে। হাদিসের মধ্যে এসেছে আপনার ওয়াতুঈনু রাজুলা ফি দাব্বাতি ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু, যে একজন মানুষের সহযোগিতা, আপনি একজন মানুষের সহযোগিতা করবেন তার আরোহণে সামান উঠিয়ে দেওয়ার মাধ্যমে, তাহলে এটা এক প্রকারের সহযোগিতা। এটা সদকা বলা হয়েছে, এটা একটা সৎকর্ম বলা হয়েছে। তাহলে এই এই হচ্ছে বিষয় যেটি আমাদের সকলের বিস্তারিত ভাবে জানা।
আহ গুরুত্বপূর্ণ ছিল কিংবা জানা আবশ্যক ছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তো সূরা ফাতিহা, কিন্তু এখানে বিষয় যে আমরা সূরা ফাতিহা বারবার তেলাওয়াত করি, বারবার পাঠ করি, কিন্তু আমরা বুঝি না। না বুঝার কারণে আমরা কি করি, সালাতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন করি, আবার আমরা অন্যের কাছে এমন কিছু জিনিসের সহযোগিতা চাই যে জিনিসের সহযোগিতা করার ক্ষমতা রাখে না। তো আমরা বলি মুখে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করি না। আজকে বর্তমান সময়ের মুসলিম অনেক দেখবেন যে কবরে গিয়ে সহযোগিতা চায়, কবরে গিয়ে তারা সহযোগিতা চায়। তা যে যে লোক আজ যে মারা গেছে তার ব্যাপারে হয়তো ধারণা রাখে যে সে সহযোগিতা করতে পারবে। তো মৃত ব্যক্তির নিকটে টোটালি সহযোগিতা চাওয়া যাবে না, কোনো বিষয়ে সহযোগিতা চাওয়া চাওয়া যাবে না, কারণ কোনো মৃত ব্যক্তি সহযোগিতা করার প্রতি শক্তি রাখে না। এজন্য এই বিষয়ে ভালোভাবে আহ, আহ, উম, আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং কোন প্রকারের সহযোগিতা চাওয়া শিরক, শিরক এবং শিরক নয়, এটা ভালোভাবে বুঝতে হবে, যেটা আশা করি আপনারা বুঝেছেন। তারপরে আহ হাদিসের মধ্যে এর দলিল আছে, ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন আহ আহ, আল্লাহ নবী বললেন যে তোমাকে কিছু আমি কথা শিখিয়ে দেব, তার মধ্যে এটি কথা যে ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যে যখন তুমি সহযোগিতা চাইবে আল্লাহর কাছে সহযোগিতা চাইবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছেন, ইবাদতের প্রকার সমূহের মধ্যে, যে ইস্তেআযা। ইস্তেআযা মানে আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়া। আল ইস্তেআযা মানে কি? আশ্রয় চাওয়া। হ্যাঁ, কোনো অপছন্দনীয় জিনিস থেকে সংরক্ষণ চাওয়া, যাতে আপনি অপছন্দ জিনিস থেকে বেঁচে যান, সেই বেঁচে যাওয়ার জন্য কারো নিকটে আপনি সংরক্ষণ চাইবেন কিংবা হেফাজত চাইবেন। সেই অপছন্দনীয় জিনিস থেকে আপনাকে হেফাজত করে, সেটাকে বলা হয় ইস্তেআযা। কি বলা হয়? ইস্তেআযা। এই ইস্তেআযা আরেকটি শব্দ আছে, একটা হচ্ছে ইয়াদা আর একটা হচ্ছে লিয়াদ। হ্যাঁ, তো ইয়াজা মানে যেখানে ইয়াজার মধ্যে আসে যে জিনিস থেকে আপনি ভয় করেন, ভয় করেন যে জিনিস থেকে আপনাকে ভয় হয়, সেই জিনিস থেকে আশ্রয় চাওয়া, এটা হচ্ছে ইয়াজা। মানে ওখান থেকে আশ্রয় নেওয়া কিংবা আশ্রয় চাওয়া যদি বলে, ইস্তেআজা আসবে। আর লিয়াজ মানে এটা হবে আপনার, যে যে জিনিস থেকে আপনি ভয় করেন না, আহ ভয় করেন না, এমনি আপনি আশ্রয় চাইছেন। তো এরকম ভাবে পার্থক্য ওলামায়ে কেরাম করেছেন। তো এই ইস্তেআযাও একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইস্তেআযাও গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো এটা কখন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই হবে, প্রকৃত আন্তরিকতা, অন্তরের দিক দিয়ে তো সর্বসময় আল্লাহর জন্য হবে। কিন্তু কখনো কখনো আমরা দুনিয়াতে চলতে গিয়েও মানুষের নিকটে আশ্রয় চেয়ে থাকি। তো সেই আশ্রয় চাওয়া কি শিরক হবে না কি হবে? তো এর প্রকার সমূহকে জানতে পারলে আমরা আমাদের নিকটে স্পষ্ট হবে। এক প্রকারের ইস্তেআযা আল্লাহর আশ্রয় চাওয়া, যে আশ্রয় চাওয়াতে পরিপূর্ণভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী হতে হয়, কিংবা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মুখাপেক্ষী মনে করতে হবে, মনে করে। আর তার ব্যাপারে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে ধারণা রাখা হয়, কিংবা যে আশ্রয় চাইবে সে ধারণা রাখে যে সেই যথেষ্ট আশ্রয় দেওয়ার জন্য, আহ, সেটা ভবিষ্যতে অথবা উপস্থিত সময়ে অপছন্দনীয় জিনিস থেকে, কিংবা যে জিনিসটি সে চায় না, আহ, সেই জিনিস থেকে, সেটা ছোট হোক বড় হোক, সেটা মানুষ হোক কিংবা মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক হোক, তা থেকে আশ্রয় পরিপূর্ণভাবে একমাত্র দেনেওয়ালাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি যথেষ্ট। তো এইরকম ধারণা সহ যেটা ইস্তেআযা হবে, যেটা আশ্রয় চাওয়া হবে, সেটা একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। প্রথমে আপনাদেরকে একটি কথা বলেছি যে অন্তরের দিক থেকে যে আহ আশ্রয় চাওয়া,
অর্থাৎ অন্তরের আপনার ধারণা থাকে প্রকৃত আশ্রয় দানকারী কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি আশ্রয় দিতে পারবেন। কিন্তু আমরা জীবনে চলতে গিয়ে কারো কাছে আশ্রয় নিই কোনো বিষয়ে, তো সেক্ষেত্রে কোন ক্ষেত্রে মানুষকে বলা যাবে? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাস, সূরা ফালাকে স্পষ্ট ভাবে বলেছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দিন আউযু বিরাব্বিল ফালাক, যে আমি উষার রবের আশ্রয় চাইছি, মিন শাররি মা খালাক, আমি আহ, সৃষ্টির মন্দ হতে থেকে, সৃষ্টির অনিষ্ট হতে উষার রবের আশ্রয় চাইছি। তারপরে কি বলা হয়েছে? ওয়ামিন শাররি গাসিকিন ইদা ইদা ওয়াকাব, যে রাত্রির ঘোর অন্ধকার আচ্ছন্ন রাত্রির অনিষ্ট হতে আমি উষার রবের আশ্রয় চাইছি। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, তারপরে যে গিরায় ফুঁক দানকারিনী মহিলা থেকে কিংবা শয়তান থেকে, আহ সেই উষার রবের তার অনিষ্ট থেকে সেই উষার রবের অনিষ্ট এই, আশ্রয় চাইছি। অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, এবং হিংসকের যখন সে হিংসা করে তার অনিষ্ট থেকে আমি সেই উষার রবের আশ্রয় চাইছি। তো এখানে আশ্রয় চাওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন যে আশ্রয় চাইতে হবে কার কাছে? সে রবের কাছে। তাহলে এই ধরনের আশ্রয় চাওয়া এটি ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্রয় চাইতে বললেন, তার মানে কি আল্লাহ তাআলা যে কাজের আদেশ করবেন সেটা ইবাদত। এই জন্য একটি মূল নীতি মনে রাখবেন, কুল্লু মা সাবাতা ইবাদা ফাসারফুহু ইলা গায়রিল্লাহি ফাহুয়া শিরক, যে প্রত্যেকটা ওই জিনিস, যে জিনিসটা প্রমাণিত হয়ে যাবে যে এটা ইবাদত, তাহলে সেই ইবাদতকে অন্য কারোর জন্য করা, অন্য কারোর জন্য ফিরিয়ে দেওয়া, সেটা শিরক হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্রয় চাওয়ার আদেশ দিলেন, তো এখান থেকে এটা প্রমাণিত হলো যে এটি একটা ইবাদত। অতএব এই ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, অন্য কারোর জন্য এই ইবাদত করা যাবে না। তারপরে সূরা নাসে আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, যে হে নবী আপনি বলে দিন যে আমি আশ্রয় চাইছি মানুষের রবের, মানুষের আহ, রবের আমি আশ্রয় চাইছি। মালিকিন নাস, মানুষের মালিকের, ইলাহিন নাস, এবং মানুষের মাবুদের, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এবং যে আত্মগোপনকারী যখন সে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে আমি মানুষের রবের কাছে কি করছি, কি চাইছি, আশ্রয় চাইছি। তো এখানে পুরোপুরি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশ্রয় চাওয়ার আদেশ দিলেন। তো এখানে কি এই আশ্রয়ে নিজেকে একদম আল্লাহর নিকটে ছোট করে দেওয়া হয় এবং আল্লাহর পুরো মুখাপেক্ষী মনে করা হয় এবং আল্লাহকেই সমস্ত প্রকারের সার মন্দ থেকে বাঁচানোওয়ালা মনে করা হয়, তিনি যথেষ্ট এই ধারণা করা হয়। তাহলে আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, এর অনুধাবন করি না, এর অর্থ আমরা অনুধাবন করি না। এই এই এর দ্বারাতে আমরা কি স্বীকার করি যে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি, কিসের? সেই শয়তানের রাজিম থেকে, মারদুদ শয়তান থেকে, যাকে লাঞ্ছিত অপমানিত করে বিতাড়িত করা হয়েছে, তার থেকে তোমার আশ্রয় চাইছি। তাহলে এখানে আশ্রয় চাওয়া থেকে আমি আল্লাহ মানে এটা স্বীকার করলাম যে আল্লাহ তোমার আশ্রয় ছাড়া তুমি যদি আশ্রয় না দাও তাহলে এই শয়তানের অনিষ্ট হতে আমার পক্ষে বাঁচা সম্ভব নয়। এখানে আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহর কাছে নিজেকে ছোট করা হয়, আল্লাহর কাছে নত নত হওয়া হয় এই বাক্যের মাধ্যমে। কিন্তু আমরা এটা অর্থ অনুধাবন করি না, অথচ পড়ি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাইছি সেই শয়তান রাজিম থেকে, যে তুমি যদি আশ্রয় না দাও, তুমি যদি আমাদেরকে আমার সহযোগিতার আশ্রয় না দাও, তাহলে সেই শয়তান থেকে বাঁচা সম্ভব নয়। অনুরূপ ভাবে এখানে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, হ্যাঁ, যে মাখলুকের অনিষ্ট হতে বাঁচা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তোমার আশ্রয় না থাকবে, তোমার আশ্রয় না থাকবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, এর অর্থ অনুধাবন করার প্রয়োজন রয়েছে। তো এই ধরনের আশ্রয় চাওয়া একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার
জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। আর কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রকারের ইস্তেআযা, সেটা হচ্ছে যে আল্লাহর গুণের মাধ্যমে, আল্লাহর গুণের কোন, আল্লাহর যে অনেক গুণ সমূহ রয়েছে, সেই গুণ সমূহের মধ্যে কোন গুণ সমূহের মাধ্যমে আল্লাহর আশ্রয় চাওয়া। যেমন তার কালাম রয়েছে, তার বাণী রয়েছে, তার আজমত, তার মর্যাদা রয়েছে, তার সম্মান ইজ্জত রয়েছে, সে দ্বারা আল্লাহর আশ্রয় চাওয়া। হ্যাঁ, তো এটা এটা একমাত্র কার জন্য হবে? এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আমরা কোনো মাখলুকের কোনো সম্মান দ্বারাতে তার কাছে যদি আশ্রয় চাই, এটা বৈধ হবে না, এটা শিরক হবে। এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। যেমন নবী, এর দলিল অনেক রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে আমি তোমার পরিপূর্ণ কালিমাত দ্বারা, কথা দ্বারা মাখলুকের অনিষ্ট হতে তোমার আশ্রয় চাইছি, মাখলুকের অনিষ্ট হতে আশ্রয় চাইছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আউযু বিআজমাতিকা, এখানে আজমা শব্দ অর্থাৎ তোমার মর্যাদার আমি আশ্রয় চাইছি। তারপরে অন্য আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু, যে আমি আশ্রয় চাইছি তোমার ইজ্জতের, তোমার সম্মানের, তোমার কুদরতের, কার হতে, সেই যে অনিষ্টগুলো আমি পাই সেগুলো আহ আহ সেই অনিষ্ট হতে। তাহলে এখানে ইজ্জত, কুদরা, আজমাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদার আহ আহ আশ্রয় চাওয়া হয়েছে। অনুরূপ ভাবে আউযু বিরিদাকা মিন সাখাতিকা, যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির আশ্রয় চাইছি তোমার অসন্তুষ্টি হতে, তোমার অসন্তুষ্টি হতে। তাহলে এইভাবে আশ্রয় চাওয়া, আহ চাওয়া এটা বৈধ। আর এই ধরনের আশ্রয় একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটেই চাইতে হবে। তৃতীয় প্রকারের আশ্রয় চাওয়া হচ্ছে মৃত ব্যক্তির নিকটে আশ্রয় চাওয়া। মৃত ব্যক্তির নিকটে অথবা জীবিত ব্যক্তির নিকটে আশ্রয় চাওয়া, এমন জিনিস থেকে আশ্রয় চাওয়া যে জিনিসের আশ্রয়, যে জিনিস থেকে আশ্রয় দেওয়ার সে সক্ষমতা রাখে না। তাহলে এই ধরনের আশ্রয় চাওয়া, এটা কি হবে? এটা শিরক হবে, এটা শিরক হবে। তাহলে আশ্রয় চাওয়া মানে কি? আশ্রয় চাওয়ার মধ্যে এটা আছে যে আপনি মন্দ থেকে যেন আপনি বেঁচে যান, কোনো মন্দ থেকে বেঁচে যান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার আশ্রয় চাওয়া, অর্থাৎ মন্দ থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে নেয়। তো মৃত ব্যক্তির আশ্রয় চাওয়া অথবা জীবিত ব্যক্তির এমন জিনিস, জীবিত ব্যক্তির নিকটে এমন জিনিস থেকে আশ্রয় চাওয়া যে জিনিসের আশ্রয় দেওয়া সে সক্ষমতা রাখে না, তাহলে এটা কি হবে? এটা শিরক হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জিনের মধ্যে কি বলেছে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, যে মানুষের মধ্যে কিছু মানুষ, তারা আশ্রয় চাইতো কাদের নিকটে? জিনদের মধ্যে কিছু মানুষের নিকটে। হ্যাঁ, তাহলে এখানে আশ্রয়, এটা এটা ঠিক নয়। হ্যাঁ, তারা তাদের এই কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, কারণ জাহিলিয়াতের জামানাতে যখনই তারা এমন জায়গায় যেত যেখানে হয়তো জিন, ভূত, যেগুলো হয়তো ভয়ঙ্কর জিনিস, সেগুলোর আশঙ্কা থাকে, তখন তারা কি করতো? আশ্রয় চাইতো, জিনদের আশ্রয় চাইতো, যেটা শিরক। শিরক, এই ধরনের আশ্রয় চাওয়া জায়েজ, বৈধ নয়, হারাম এটা। তারপরে চতুর্থ প্রকারের আশ্রয়, যে এমন জিনিসের আশ্রয় চাওয়া মাখলুকের নিকটে যে জিনিস থেকে আশ্রয় দিতে মাখলুক সক্ষমতা রাখে, অথবা এমন জায়গা থেকে আশ্রয় চাওয়া যে জায়গা থেকে মাখলুক আশ্রয় দেওয়া থেকে সক্ষম, আশ্রয় দেওয়ার প্রতি সক্ষমতা রাখে, শক্তি রাখে, তাহলে এটা বৈধ হবে। এটা কি হবে? এটা বৈধ হবে। এর দলিল যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওমান ওয়াজাদা মালজা আও মাআদান ফালইউইদ, যদি কেউ কোনো আশ্রয় স্থল পাওয়া যায়, যাকে সে আশ্রয় দিবে, তাহলে কেউ যদি এক কথায় আশ্রয় চায় কিংবা প্রয়োজন পড়ে, তো তাকে যেন আশ্রয় দেওয়া হয়। এই ধর
খবর তো এটা আছে। তো প্রমাণিত এটা যে মাখলুক যদি এরকম কোনো জিনিসের আশ্রয় দেওয়ার শক্তি রাখে, সক্ষমতা রাখে, তাহলে তার নিকটে আশ্রয় চাওয়া যাবে এবং তাকে সে আশ্রয় দিতে পারে, সে আশ্রয় দিতে পারে। কিন্তু এটা কখনো কখনো আশ্রয় দেওয়া এটা ওয়াজিব, আবশ্যিক হয়ে যায়, জরুরি হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি আপনার নিকটে যদি আশ্রয় চায়, কোনো জালিম অত্যাচারী ব্যক্তির অনিষ্ট হতে আশ্রয় চায়, আর আপনি শক্তি রাখেন, আপনি আশ্রয় দেওয়ার শক্তি রাখেন, অর্থাৎ আপনি বাঁচাতে পারেন তা থেকে, তাহলে আহ আহ, আপনার জন্য জরুরি হবে, আপনার জন্য ওয়াজিব হবে যে আপনি আপনার সাধ্যমতো তাকে আশ্রয় দিবেন, অর্থাৎ সেই জালিমের অত্যাচারী হতে আপনি বাঁচাবেন। আর যদি কোনো ব্যক্তি আপনার আশ্রয় চায় কোনো হারাম কাজ করার জন্য, অথবা কোনো আবশ্যিক জিনিস করবে না সেই জন্য আপনার কাছে আশ্রয় চায়, তাহলে আপনার জন্য এই ধরনের আশ্রয় দেওয়া কি হবে? হারাম হবে। হারাম হবে, এটা জায়েজ হবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা গুনহার কাজে এক অপরের কি করো না? সহযোগিতা করো না। তাহলে বিষয়টি স্পষ্ট, বিষয়টি স্পষ্ট যে আশ্রয় চাওয়া, কখন আশ্রয় চাওয়া যাবে আর কখন আশ্রয় চাওয়া যাবে না। তারপরে লেখক রাহিমাহুল্লাহ ইস্তেগাসা সম্পর্কে বলেছেন। কি সম্পর্কে? ইস্তেগাসা, এটাও একটি গুরুত্বপূর্ণ আহ ইবাদত। তো যেহেতু ইবাদত, তাহলে সেই ইবাদত একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আর কেন ইবাদত? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার কথা বলেছেন কোরআনে। তো এর আগে আপনাদেরকে বললাম যে একটি নীতি মনে রাখতে হবে আমাদেরকে, যে যে বিষয়ে এটা প্রমাণিত হয়ে যাবে, যে কর্ম সম্পর্কে এটা প্রমাণিত হয়ে যাবে যে এটি ইবাদত, সাব্যস্ত হয়ে যাবে যে এটি ইবাদত, তাহলে সেই ইবাদতকে অন্য কারোর জন্য করা এটা শিরক হবে, এটা কখনো জায়েজ, বৈধ হবে না। কুল্লু মা সাবাতা আন্নাহু ইবাদা ফাসারফুহু ইলা গায়রিল্লাহি শিরক। তাহলে প্রত্যেকটা জিনিস যেটা ইবাদত বলে সাব্যস্ত হয়ে যাবে, সেটাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া, এটা শিরক হবে। তো ইস্তেগাসা মানে কি? ইস্তেগাসা মানে সেই সহযোগিতা চাওয়ার অর্থেই আসে, সহযোগিতা চাওয়ার অর্থই আসে। দেখেন, এই এই যে ইবাদত প্রকার সমূহগুলো লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আসলে অধিকাংশ মানুষ দেখবেন এই ইবাদতেই পথভ্রষ্ট হয়ে আছে। অধিকাংশ মানুষ যারা নিজেকে মুসলিম বলে দাবি করে, তাদের মধ্যে দেখবেন এইসব ইবাদতে শিরক পাওয়া যায়। তারা আশ্রয় চায় জিনদের কাছে, জিনদেরকে বশ বানায়, জিনদের কাছে সহযোগিতা নেয়। এগুলো কি? যে যে যেগুলো আপনাদেরকে যে পড়লাম আমরা, এর আলোকে এগুলো শিরক। কারণ সেটা অনুপস্থিত, জিনদের কাছে না আশ্রয় চাওয়া যাবে। হ্যাঁ? আর তারপরে মৃত ব্যক্তির নিকটে আশ্রয় চাওয়া, মৃত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, হ্যাঁ, মৃত ব্যক্তির ব্যাপারে ধারণা রাখা যে সে উপকার করতে পারে, অপকার করতে পারে, এগুলো সমস্ত শিরকের মধ্যে পড়ে। আর এগুলো সুস্পষ্ট শিরক, এতে কোনো সন্দেহ নেই। অথচ দেখবেন যে আমাদের সমাজে এক প্রকারের নামধারী মুসলিম, তারা এগুলোই করে আর এটাকে দিন ভাবে। তাহলে মানুষ কত কত জেহালাতে, মূর্খতায় বাস করছে, যে সেটাকে দিন ভেবে আমল করছে। অথচ সেই বিষয়, সেটা একদম পরিপূর্ণভাবে শরীয়ত বিরোধী আমল, তাওহীদ বিরোধী আমল, যেটা ইসলাম কখনো হতে পারে না। যেটাকে উৎখাত করার জন্য, যেটাকে শেষ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া পাঠিয়েছেন, রসুলগণ পাঠিয়েছেন, আসমানি গ্রন্থ নাযিল করেছেন। যখন নবীদের সিলসিলা বন্ধ হয়েছে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দায়িত্ব ওলামাদেরকে দিয়েছেন। তারপরেও সেই এক প্রকারের ওলামায়ে সু, যে যারা ওলামা নামে কলঙ্ক, তারা এই মানুষকে এইভাবে পথভ্রষ্ট করে, যে তাদেরকে বলে যে এটাই প্রকৃত দিন। তো সম্মানিত পাঠক, এগুলো খুব বুঝতে হবে। আমাদের সমাজ এগুলো এইসব শিরকের জালে আবদ্ধ হয়ে আছে, তাদেরকে বোঝাতে হবে। আর তাদেরকে বোঝানোর জন্য আগে নিজে
পরিপূর্ণভাবে বুঝতে হবে, তাহলে তাদেরকে বোঝাতে সুবিধা হবে সুকৌশল ভাবে, আহ আহ, ভালোভাবে। তাহলে ইস্তেআযা এর অর্থ হচ্ছে যে সহযোগিতা চাওয়া, কিন্তু পূর্বে যে আমরা সহযোগিতা ইস্তেআনা পড়েছি সেটা হচ্ছে আম সহযোগিতা চাওয়া। আর এখানে ইস্তেগাসাতে হয় যে মুসিবতে আপনি কঠিন সময় রয়েছে, কঠিন সময়ে বিপদে সহযোগিতা চাওয়াকে ইস্তেগাসা বলা হয়। আপনি আহ আহ, আহ, হয়তো এমন বিপদে আছেন, সে সময় যে সহযোগিতা চাওয়া সেটাকে ইস্তেগাসা বলা হয়। মূলত এটা দোয়ার মতোই, এটা দোয়ার মতোই, মানে দোয়ার যেটা বিধান সেটা এখানে শুধু এটাই যে মুসিবতে বিশেষভাবে এটা বলা হয়। তারপরে এই ইস্তেগাসা এর কখন এটা শিরক হবে, কখন শিরক হবে না, এটা আমরা আহ জানি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য এটা উপকৃত হবে। যে ইস্তেগাসা আল্লাহর নিকটেই সহযোগিতা চাওয়া, আপনি যে কোনো বিপদে থাক না কেন আপনি আল্লাহর নিকটেই সহযোগিতা চাইবেন। এটা উত্তম আমল এবং পরিপূর্ণ আমল, যে আমলটি রসুলগণের আমল, আম্বিয়াদের আমল এবং সে তাদের অনুসারীদের আমল, যে তারা সদা সর্বদা কার কাছে সহযোগিতা চাইতেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সহযোগিতা চাইতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে তারা সহযোগিতা চাইতেন। তো যেমন লেখক রাহিমাহুল্লাহ এখানে আয়াতটি নিয়ে এসেছেন যে বদর যুদ্ধে, বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইল তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যে স্মরণ করো যে সময় তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সহযোগিতা চাইছিলে, ফাস্তাজাবা লাকুম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দোয়াকে, সহযোগিতাকে গ্রহণ করেছে, সাড়া দিয়েছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, যে আমি তোমাদেরকে পরস্পর লাগাতার কি 1000 ফারিস্তা পাঠিয়েছি। তাহলে পাঠিয়ে, তো এটা আসলে গজওয়ায়ে বদর, বদর যুদ্ধে তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগাসা করেছেন আল্লাহর নিকটে। যে যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকিনদেরকে দেখলেন যে তাদের যোদ্ধার সংখ্যা হচ্ছে 1000 এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীগণের সংখ্যা হচ্ছে মাত্র 313, এই ধরনের 15 এরকম ভাবে এসেছে। তো তার সংখ্যার তুলনায় অতি নগণ্য, খুবই কম, অল্প। তো আল্লাহর নবী হাত উঠিয়ে কিবলার দিকে মুখ করে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, যে আল্লাহ তুমি তুমি আমার জন্য পূর্ণ করো যেটা তুমি ওয়াদা করেছিলে, যেটা তুমি প্রতিজ্ঞা করেছিলে। আল্লাহুম্মা ইন তুহলিকা হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লা তু'বাদ ফিল আরদি। এই আল্লাহ, তুমি যদি এই জামাতকে, এই কিছু সংখ্যক লোককে তুমি যদি হালাক করে দাও, তুমি বরবাদ করে দাও, যারা ইসলামকে পালন করছে, তাহলে এই জমিনের বুকে তোমার ইবাদতকারী কেউ থাকবে না। তো এইভাবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকটে সহযোগিতা চাইলেন, ইস্তেগাসা করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার ইস্তেগাসাকে গ্রহণ করলেন। আর বলা হয়েছে যে আল্লাহ নবী হাত উঠিয়ে এমন ভাবে এটা এইভাবে দোয়া করতে লাগলেন, ইস্তেগাসা করতে লাগলেন, যে আল্লাহ নবীর কাঁধ থেকে চাদর নিচে পড়ে যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে উঠিয়ে রাখছিলেন। এইভাবে তিনি এটা করে যাচ্ছিলেন। তারপরে তিনি বলছেন, ইয়া নবী আল্লাহ, কাফাকা মুনাশাদাতুকা রাব্বাকা ফাইন্নাহু সায়ানজিজু লাকা মা ওয়া'আদাকা ফাআনজালাল্লাহু আহাদিনা। তো তিনি বললেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য যথেষ্ট আপনি যে নিজের রবের কাছে এই যে আপনি ইস্তেগাসা করলেন, সহযোগিতা চাইলেন, এই আল্লাহ তাআলা অবশ্যই অচিরেই আপনার সাথে যা ওয়াদা আল্লাহ তাআলা করেছেন সেটাকে পূর্ণ করবেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াতটি নাযিল করলেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম। তাহলে এইটা ইস্তেগাসা, এই ধরনের ইস্তেগাসা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে।
দ্বিতীয় প্রকারের ইস্তেগাসা হচ্ছে মৃত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া, অথবা জীবিত ব্যক্তির নিকটে সহযোগিতা চাওয়া যারা অনুপস্থিত। জীবিত তো আছে, কিন্তু যে সময় সহযোগিতা চায় সে অনুপস্থিত, উপস্থিত নাই। আপনি এসে বসে আছে, নাম ধরে চিৎকার করছেন যে আহ, 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 এই এই খালিদ, আমার তুমি সহযোগিতা করো। সে জীবিত আছে, অন্য জায়গায় আছে, কিন্তু আপনার কাছে উপস্থিত না। আপনি এইভাবে ডাক দিয়ে বলছেন, তাহলে এই ধরনের সহযোগিতা চাওয়া, আপনি বিপদে পড়েছেন আর বলছেন, ডাক দিচ্ছেন যে আল্লাহ তুমি আফন কোন মাখলুকের নাম নিয়ে আপনি বলছেন তুমি আমার সহযোগিতা। সে জীবিত আছে, তাহলে এই ধরনের সহযোগিতা চাওয়া, ইস্তেগাসা করা, তাহলে এটা শিরক হবে। কারণ সে জীবিত থাকার পরে সে তো অনুপস্থিত। যে আপনি যে বলছেন এইভাবে ডাক দিয়ে তাকে, তার কাছে সহযোগিতা, সে তো শুনতে পায় না। সে যদিও সক্ষমতা রাখে, সে হয়তো আপনার কাছে থাকলে সে আপনার সহযোগিতা করতো, কিন্তু যেহেতু আপনার কাছে নেই, তা তো তো এই ধরনের সহযোগিতা চাওয়া শিরক হবে। আর মৃত ব্যক্তি তো টোটালি, তার কাছে কোনো প্রকারের সহযোগিতা চাওয়া যাবে না। কারণ এই ধরনের সহযোগিতা চাওয়াতে আপনি এই ধারণা, আপনার মধ্যে অবশ্যই এরকম কোনো ধারণা আছে যে এরা কোনো গুপ্ত কোনো শক্তি রাখে, যে শক্তির মাধ্যমে তারা সহযোগিতা করবে। এটা শিরক। সহযোগিতা, প্রকৃত সহযোগিতাকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। কেউ নাই, কেউ সহযোগিতা, প্রকৃত সহযোগিতা আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আম্মা ইউজিবুল মুযদাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদি আইলাহুম মা'আল্লাহ কালিলাম মা তাযাক্কারুন। যে কে নিরুপায় যারা রয়েছে, যারা অসহায় রয়েছে, তারা যখন আল্লাহকে ডাক দেয়, তাদের কথা কে শুনে, কে উত্তর দেয়? আর মুসিবত বিপদকে কে দূর করে? আর জমিনের প্রতিনিধি হিসেবে তোমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছে। আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ রয়েছে? আল্লাহর সাথে কি কোনো ইলাহ রয়েছে, মাবুদ রয়েছে? কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুবই কম নসিহত গ্রহণ করো। তাহলে সম্মানিত পাঠক, আপনারা আশা করে বুঝতে পেরেছেন যে মৃত ব্যক্তির নিকটে কোন প্রকারের সহযোগিতা, বিপদের সময় আপনি সহযোগিতা চাইবেন, অথবা জীবিত ব্যক্তি যে অনুপস্থিত, সে তার প্রতি সক্ষমতা রাখুক আর না রাখুক, তার কাছে সহযোগিতা চাওয়া এটা শিরক। কারণ এই রকম সহযোগিতা চাইতে গিয়ে আপনি ধারণা রাখেন যে তারা বিশেষ কিছু শক্তি রাখে, যার ফলে আপনার সহযোগিতা করবে। জি, তাহলে এটা শিরক হবে। এ ধরনের সহযোগিতা চাওয়া হারাম। তৃতীয় প্রকারের ইস্তেগাসা, সহযোগিতা চাওয়া বিপদের সময়, যে জীবিত ব্যক্তির নিকটে আপনি সহযোগিতা চাইছেন, এমন জীবিত ব্যক্তি যে যে সহযোগিতা, যে বিষয়ে সে সহযোগিতা করার সক্ষমতা রাখে, এটি জায়েজ। এটি এটি যাও, যেমন ইস্তেআনাতে বললাম, সেরকম ভাবে ইস্তেআনা আম সহযোগিতায়, আর ইস্তেগাসা বিপদের সময়। যেমন মুসা আলাইহিস সালাম সম্পর্কে মুসা আলাইহিস সালামের কিসসা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ফাস্তাগাতাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি ফাওয়াকাযাহু মুসা ফাকাযা আলাইহি। যে আহ, সে ব্যক্তি আহ, তার দল থেকে তার কাছে সহযোগিতা চাইলো, তার উপরে, সে তার বিরুদ্ধে যে তার শত্রু ছিল, যে তার শত্রু ছিল। ওয়াকাযাহু মুসা, তো মুসা আলাইহিস সালাম একবার কি মারলেন, তাতে তার মৃত্যু ঘটে গেল। তাহলে এখানে ফাস্তাগাসাহু, ফাস্তাগাসাহু, ইস্তেগাসা এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তাহলে এখানে এই এই সহযোগিতাটা জায়েজ। মুসা আলাইহিস সালাম শক্তি ছিল, তা তাকে সেই ব্যক্তিকে তার শত্রু থেকে বাঁচানোর মানে সহযোগিতা, বিপক্ষে সহযোগিতা করার সহযোগিতা ছিল। এই জন্য সেই ব্যক্তি তার নিকটে সহযোগিতা চেয়েছিল। তো এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন প্রকারের বিরোধিতা করেনি। তা এই প্রকারের সহযোগিতা চাওয়া যাবে। যেমন ধরুন, আপনি কোন জায়গায় আছেন, আহ হয়তো আপনি আহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, কিংবা আহ কিংবা এমন কোন জায়গায় আছেন যে আপনাকে 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 কেউ চোরে ঘিরে নিয়েছে,
হ্যাঁ, আপনার উপর আক্রমণ করছে, আপনি কোনো ব্যক্তিকে দেখলেন, তো সেই ব্যক্তিকে আপনি ডাক দিয়ে আপনি তার কাছে সহযোগিতা চাইলেন। তো বিপদের সময় এরকম সহযোগিতা তার কাছে চাওয়া জায়েজ হবে, কারণ সে এর প্রতি সহযোগিতা করতে পারে। তো এতে কোনো অসুবিধা নেই এই ধরনের সহযোগিতা চাওয়া। চতুর্থ প্রকারে ইস্তেগাসা হচ্ছে যে জীবিত ব্যক্তির নিকটে এমন জিনিসের সহযোগিতা চাওয়া বিপদের সময়, যে জিনিসের প্রতি সহযোগিতা করার সে সক্ষমতা রাখে না, শক্তি রাখে না। এটা এই ধরনের সহযোগিতা চাওয়া কি হবে? হ্যাঁ, কখনো কখনো আহ আহ এটা অনর্থক হবে, আবার কখনো কখনো শিরক হয়ে যেতে পারে। কিংবা কখনো কখনো যার কাছে আপনি সহযোগিতা চাইবেন, আহ সে কি আহ তার হাসি কিংবা বিদ্রূপ করা হবে। যে এমন জীবিত ব্যক্তির নিকটে আপনি সহযোগিতা চাইছেন, যে তার প্রতি সহযোগিতা করার শক্তিই রাখে না। তাহলে আর আপনি সেখানে কিন্তু এই ধারণা রাখেন না যে সে, তার মধ্যে কোনো গুপ্ত কোনো শক্তি আছে যে শক্তি দ্বারা আপনার সহযোগিতা করবে, এরকম ধারণা রাখেন না। এরকম ধারণা রাখলে তো সেটা শিরক হয়ে যাবে। এরকম ধারণা রাখেন না, কিন্তু আপনি এমন মাখলুকের নিকটে সহযোগিতা চাইছেন যে সেই জায়গায় আপনার সহযোগিতা করতে শক্তি রাখে না। যেমন আপনি ডুবে যাচ্ছেন সে সময় এমন ব্যক্তির কাছে আপনি সহযোগিতা চাইছেন যার হাত পা কিছু নেই, যার হাত পা কিছু নেই, তো আপনার কি করে সহযোগিতা করবে? তো এটা তো অনর্থক সহযোগিতা হবে। এটা তাকে নিয়ে একটা হাসি ঠাট্টা করা উদ্দেশ্য হতে পারে। তো এরকম ভাবে, যেরকম যে এরকম অনেক উদাহরণ করা যেতে পারে। তো ইস্তেগাসা বিষয়টি আশা করি স্পষ্ট হয়েছে। তারপরে আসুন, লেখক রাহিমাহুল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলছেন ইবাদতের প্রকার সমূহের মধ্যে, যে জাবাহ করা, জবাই করা। এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। মানে জবাই করা কাকে বলে? যে বিশেষ পদ্ধতিতে খুন, রক্তকে প্রবাহিত করে নফস, রূহকে, রূহ চলে যাওয়া, রূহ যার মধ্যে চলে যায়। আর বিশেষ পদ্ধতিতে আপনি রক্ত প্রবাহিত করবেন যার দ্বারা রূহ চলে যায়, সেটাকে জবাই বলা হয়। বিশেষ পদ্ধতিতে, মানে শরীয়তে তার পদ্ধতি রয়েছে, বিশেষ পদ্ধতি রয়েছে। আপনি জবাই কিভাবে করবেন সেটা আপনাকে শরীয়ত থেকে নির্দেশনা দিয়েছে, এটা নিজ ইচ্ছা মতো করলে হবে না। তো এটা একটি যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ এই জবাই করার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক জায়গায় বলেছেন। পূর্বে বলেছে যে যেটি ইবাদত বলে সাব্যস্ত হয়ে যাবে সেটা আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। তো এখানেও মানে কখনো এটা ইবাদত হয়, আবার কখনো ইবাদত হয় না। কখনো করতে গেলে কিভাবে করতে গেলে ইবাদত হবে, আর কিভাবে করতে গেলে ইবাদত হবে না, শিরক হবে না, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। তো এর কয়েকটি মানে ধরন হতে পারে। প্রথম হচ্ছে যে আপনি এই জবাই করবেন, যার জন্য জবাই করবেন তার একটি বিশেষ মর্যাদাকে লক্ষ্য করে তাজিমের উদ্দেশ্যে আপনি জবাই করবেন, এবং তার কাছে ছোট হবেন, তার নৈকট্য লাভ করার জন্য জবাই করবেন। তো এইরকম এই ধরনের জবাই একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। তাহলে যে জবাই দ্বারা তাজিম উদ্দেশ্য হবে, যে জবাই দ্বারা যার জন্য জবাই করা হচ্ছে তার কাছে ছোট নত হওয়া উদ্দেশ্য হবে, অথবা সেই জবাই দ্বারা আল্লাহ তার যার জন্য জবাই করা হচ্ছে তার নৈকট্য লাভ করা উদ্দেশ্য হবে, তাহলে এই ধরনের জবাই একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। আর সেটা কোন পদ্ধতিতে হবে? সেই পদ্ধতিতে হবে যে পদ্ধতিতে শরীয়তে করতে বলা হয়েছে। এটা অন্যর জন্য করা শিরক হবে। আর শুধু শিরক নয়, এটা বড় শিরক হবে। যতগুলো ইবাদত রয়েছে সেই ইবাদত যদি অন্য কারো জন্য করা হয় তাহলে এটা বড় শিরক। যে বড় শিরকের কি বলেছিলাম আপনাদের পূর্বে, যে বড় শিরক করতে গেলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় যদি তওবা না করে। এই ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ দলিল হিসেবে যে আয়াতটি নিয়ে এসেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যে হে নবী, আপনি বলে দিন যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য, রব্বুল আলামিন যিনি সৃষ্টিকুলের রব, লা শারীকা লাহু, তিনার কোনো কেউ শরীক নেই। তাহলে এখানে বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, সলাতের পরে পরে নুসুক শব্দ এনেছেন। এই নুসুক শব্দ না নিয়ে আসলেও হতো, কারণ কুল ইন্না সলাতি যে আগে যে মাহইয়া রয়েছে, তো মাহইয়া অর্থাৎ আমার জীবন, অর্থাৎ জীবনে যা কিছু ঘটছে, যা কিছু করছি সবকিছু তোমার জন্য, অর্থাৎ শরীয়ত অনুযায়ী যা করব, যা করব সেটা শরীয়ত অনুযায়ী। আর সেটা তো শরীয়ত অনুযায়ী করা মানে আল্লাহর জন্য করা। তো এর মধ্যে কোরবানি চলে আসে। কিন্তু তার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে নুসুকি শব্দ এনে এর একটা এই ইবাদতের গুরুত্ব স্পষ্ট হচ্ছে এই আয়াত দ্বারা। তাহলে এই ধরনের জবাই একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করতে হবে। দ্বিতীয় প্রকারের জবাই হচ্ছে যে আপনি কোন মেহমানের সম্মান করতে গিয়ে কিংবা বিবাহর অলিমার ক্ষেত্রে আপনি জবাই করছেন। বিবাহর অলিমা, বিবাহ হলে তো অলিমা করতে হয় না? তো এটা আপনি জবাই করছেন, তাহলে এটা কি হবে? এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব। এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন যে এইখানে, হ্যাঁ, আরেকটি প্রকার আছে, তাহলে এটা স্পষ্ট হবে। তাহলে এক প্রকার যে আপনার বাড়িতে কোনো মেহমান এলো, আপনার বাড়িতে কারো বিবাহ হচ্ছে, তো সেই বিবাহ যে অলিমা দিবেন, খাওয়াবেন মানুষকে, তো কোনো একটা প্রাণী জবাই করবেন। অথবা মেহমান এলো, আপনি এমনি তাদেরকে খাওয়ানোর জন্য কি করলেন? জবাই করলেন। তো এটা তো হুকুম দেওয়া হয়েছে যে মেহমান এলে বাড়িতে, অতিথি এলে তার আপ্যায়ন করা, তার সম্মান করা। তো এটা তো কোনো সময় মানে তার আপ্যায়ন করা ওয়াজিব হয়ে যায়, আবার কোন সময় মুস্তাহাব তো হয়। আপ্যায়ন তো যে কোনো জিনিস দ্বারা করা যাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি চায় না আমি একটি প্রাণী জবাই করে তাদেরকে খাওয়াবো, তাহলে এটা তো ভালো জিনিস। তো এটা শিরক হবে না। এটা যদি সঠিক নিয়তে তাদেরকে আপ্যায়নের নিয়তে এইভাবে তাদের সম্মান খাতির করে, তো এটা এক প্রকারের কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে এটা প্রিয় আমল হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে যদি যে ব্যক্তি আল্লাহর উপরে এবং ইয়াউমে আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, সে যেন নিজের মেহমানের কি করে? ইকরাম করে, সম্মান করে, তাদেরকে তাদের আপ্যায়ন ভালোভাবে করে। আর অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আব্দুর রহমান ইবনে আউফকে তিনি কি বলেছেন? আউলিম ওয়ালাউ বিশাতিন, আউলিম ওয়ালাউ বিশাতিন, যে তুমি অলিমা করো যদি একটি ছাগল হয়। এখানে ছাগল জবাইয়ের কথা বললেন। তো এই ধরনের জবাই কোনো সমস্যা নেই, বরং এটা ভালো আমল। তারপর তৃতীয় যেটা হচ্ছে যে আপনার এমনিতেই খাওয়ার ইচ্ছা হয়েছে, যে আমি হয়তো ছাগলের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, আপনি একটি ছাগল জবাই করবেন। যে যে প্রাণীর মাংস বৈধ, আহ আহ, আহ, পশুর মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেটা আপনি জবাই করলেন। অথবা আপনি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে আপনি জবাই করছেন। তো এতে কোনো অসুবিধা নেই, এটা মুবাহ, এটা বৈধ। কারণ এগুলো বিষয়ে আসল হচ্ছে বৈধ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই জন্য এটাকে আমাদের নিয়ন্ত্রণে রেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? সূরা ইয়াসিনের ৭১ থেকে ৭২ নম্বর আয়াতে, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা ফাহুম লাহা মালিকুন ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। রুকুবুহুম, যে তারা কি দেখে না যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ এই যে চতুষ্পদ পশু রয়েছে, যেগুলো মাংস খাওয়া হালাল, সেগুলোকে কিসের জন্য সৃষ্টি করেছি? যাতে তারা তারা তাদের মালিক, মাখলুক, তারা মালিক, মানুষ মালিক সেটাকে যেভাবে পারে ব্যবহার করবে। তাদের সেই পশুগুলোর মধ্যে কোনো পশু আরোহণে কাজে আসে, কোনো পশু আবার তাকে খাওয়া হয়। তো এখান থেকে স্পষ্ট যে এগুলো করা যাবে, অসুবিধা নেই। তবে একটা কথা মনে রাখেন,
যে এখানে যে একটা ইবাদতের উদ্দেশ্যে যেটা জবাই করা হয়, সেখানে কিন্তু আসল উদ্দেশ্য মাংস থাকে না। আসল উদ্দেশ্য কি থাকে না? মাংস থাকে না। আসল উদ্দেশ্য সেখানে জবাই থাকে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ছোট হওয়া, তার নৈকট্য লাভ করা উদ্দেশ্য থাকে। কিন্তু যেটা আমরা নিজের জন্য জবাই করি, নিজের জন্য মানে কি? নিজের জন্য মানে এটা যে কোনো মেহমানের কারণে জবাই করলাম, নিজের খাওয়ার ইচ্ছা হয়েছে এই জন্য। এখানে আসল কি উদ্দেশ্য? এখানে আসল উদ্দেশ্য হচ্ছে মাংস। এখানে আসল উদ্দেশ্য সেটা নয়, এখানে আসল উদ্দেশ্য মাংস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। এবং এর মধ্যে একটি ইস্তেআনাতের ইবাদত রয়েছে, যে আমরা যখনই জবাই করব তখন কার নামে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আমরা যে কোনো উদ্দেশ্যে জবাই করি না কেন, যদি খাস আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে জবাই করি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করার জন্য, সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে জবাই করতে হবে। যদি কোনো মেহমানের জন্য জবাই করি, সেখানেও আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম নিয়ে জবাই করতে হবে। যদি আমরা ব্যবসা করি সে তা দ্বারা, কিংবা খাওয়ার ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য আমরা জবাই করি, সেখানেও আমাদেরকে আল্লাহর নামে জবাই করতে হবে। তাহলে এই যে ইস্তেআনাতের ইবাদত, এটা সবসময় থাকবে, এটা সবসময় থাকবে। জি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ আরেকটি ইবাদতের কথা বললেন, সেটি হচ্ছে যে নজর, নজর মানান, মানত করা। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শেখ, হ্যাঁ, হ্যাঁ বলেন। এই পর্যন্ত দিয়ে প্রশ্ন উত্তর দিলে এখন দিয়ে দেবেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শেষ করে দিই ক্লাস না? জি জি। সময়, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহ যে সব বিষয় আমরা ক্লাস করছি, জানছি, বুঝছি, আল্লাহ যেন আমাদেরকে তার উপরে আমল করার তৌফিক দান করেন, আর আমরা বিষয়গুলিকে যেন ভালো করে বুঝতে পারি। আহ বুঝে যেন আমরা অন্যদেরকে বুঝাতে পারি, মানুষকে শিরকের পথ থেকে তৌহিদের পথে আহ আহ্বান করতে পারি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করুন। ক্লাসের বিষয়ে সেখানে হয়তো কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। শেখ, বন্ধুর থেকে একটা প্রশ্ন আসছে যে আসসালামু আলাইকুম শেখ, কোন বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর নামে পশু জবাই করে তাহলে এই বংশ কি হালাল হবে? হ্যাঁ, কি বললেন? বেনামাজি ব্যক্তি যদি আল্লাহর নামে জবাই করে তাহলে হালাল হবে কিনা? আসলে এই বিষয়টি নির্ভর করছে বেনামাজের ব্যাপারে, যেটা ওলামাদের ফতোয়া রয়েছে। অধিকাংশ দলিল তো এরই সমর্থন করে যে বেনামাজি যারা একদম নামাজ পড়ে না, তারা খারিজ আনিল ইসলাম, অর্থাৎ ইসলাম থেকে বের হয়ে যায়, কাফির হয়ে যায়। তো এই মত অনুযায়ী তাদের জবাইকৃত মাংস খাওয়া যাবে না। আর যদি আরেকটি মত রয়েছে, যেখানে কিছু দলিল আছে, তো তাদের হলো যে যদি মাঝে মধ্যে পড়ে, ফারজিয়াত নামাজ যে ফরজ করা হয়েছে, সালাত যে ফরজ করা হয়েছে, এটা যদি অস্বীকার না করে, তাহলে সে গুনাহগার হবে, গুনাহগার হবে। আর কঠোর ওয়াঈদ, আহ কিন্তু ইসলাম থেকে সে বের হবে না। তো এই মত অনুযায়ী আহ যে তার জবাইকৃত মাংস খাওয়া যাবে, যদি সে আল্লাহর নামে জবাই করে। আর বিষয়টা হচ্ছে কিন্তু শক্তিশালী বেশি মনে হয়, যে যারা ইচ্ছাকৃত ভাবে সলাৎ ছেড়ে দেয়, সলাৎ পড়ে না, তারা ইসলাম থেকে বের হয়ে যায়। হুম। আর কোনো প্রশ্ন? সেই যে আমার প্রশ্ন যে আহ, আল্লাহ ছাড়া অন্যের নামে এটা বড় শিরক নাকি, মানে জবাই করা এটা বড় হ্যাঁ, শিরক নাকি ছোট শিরক? মানে কোন অন্যের নামে কোনটা? জবাই করা এটা, হ্যাঁ, এটা বড় জবাই শিরক, অন্যের নামে করা। বড় শিরক, বড় শিরক। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা ও কোরআন আয়াত দ্বারা এটা সুস্পষ্ট যে আল্লাহর নামে জবাই করতে। আল্লাহর নামে জবাই করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সহযোগিতা চেয়ে
বিসমিল্লাহ মানে আমি আল্লাহর সহযোগিতা, আল্লাহর নামে জবাই করছি মানে কি আল্লাহর কাছে সহযোগিতা। তো এটা ইস্তেআনা, ইবাদত, ইস্তেআনা, তো এটা একমাত্র আল্লাহর জন্য হবে। এটাকে যদি অন্য কারোর জন্য কেউ করে, অন্য নামে জবাই করে, তো এটা বড় শিরক হবে, ছোট শিরক হবে না, এটা বড় শিরক হবে, শিরক আকবার। জি শেখ, বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইরান। ইয়াকা। শেখ, একটা বিষয় আচ্ছা, যে, হ্যাঁ হ্যাঁ বলে কি বুঝলি। জি, মানে অনেকে বাইরে থেকেও আসলে তার জন্য, মানে তাজিমের জন্য অনেক সময় জবাই করা হয়, কিন্তু মানসিক হওয়ার উদ্দেশ্য না, সম্মান এর উদ্দেশ্য। এটা এটা কি কেউ মধ্যে পড়ে? হুম। কেটে কেটে আসছে আওয়াজ, কেটে কেটে আসছে, আবার ভালোভাবে বলুন। হ্যালো। যে বাইরে থেকে বাইরে থেকে কোনো বড়, হ্যাঁ। মানে বড় মাপের ব্যক্তি আসলে, মানে তার তাজিমের জন্য হুম। জবাই করা হয়, কোনো প্রাণী পশু জবাই করা হয়, এমনি মাংস খাওয়ার উদ্দেশ্য না। তো এটা কি শিরক, শিরক না নাকি? এটা শিরক, শিরক একদম স্পষ্ট শিরক। তাজিমের উদ্দেশ্যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য জবাই করা হবে। কোনো মেহমান অতিথি এলে সেখানে জবাই করা হবে তার আপ্যায়ন করার জন্য, সেখানে আসল উদ্দেশ্য থাকবে মাংস, সেখানে তাজিম কোনো উদ্দেশ্য থাকবে না। সেখানে ওই যে দুটোর মধ্যে পার্থক্য বললাম আপনাদেরকে, যে আহ যেটা ইবাদতের ক্ষেত্রে হবে সেটা, সেখানে উদ্দেশ্য আসল তাজিম, আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার উদ্দেশ্য। যেমন আমরা কোরবানি করি, কোরবানি করতে গিয়ে সেখানে আসল উদ্দেশ্য কি থাকে? আসল উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে পালন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজিম, ওখানে আসল উদ্দেশ্য, আসল মাংস নয়, আসল মাংস নয়। কিন্তু যখন আমরা মেহমানদের অতিথির জন্য জবাই করব তাদের কাপড়, তো সেখানে মাংস উদ্দেশ্য হয়, কিন্তু তাদেরকে মাংস খাওয়াবো। তবে তার সাথে যেটা একটি দোয়া ইবাদত ইস্তেআনা, যে আল্লাহর নামে জবাই করতে হবে, এটা সবসময় থাকে। জি। যে আর প্রশ্ন হলে তো নেই আর কি, ক্লাস শেষ আচ্ছা করা যেতে ঠিক পারে। আছে, তাহলে আমরা সকলে দোয়াটি পাঠ করবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।